আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা দেখার পরে অ্যাস্ট্রোলজিস নিয়ে আমাদের ভিতরে যত ধরনের ভুল ধারণা আছে, ধর্মীয়গতভাবে এবং ইন জেনারেল ওয়েতে যত ধরনের ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো আজকে ব্রেক করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে দেখার চেষ্টা করুন। আশা করি অ্যাস্ট্রোলজি সম্পর্কে যত ধরনের মিসকনসেপশন আছে এই ভিডিওটি দেখার পরে আর সেটা থাকবে না। এখানে কিছু গোড়ামির কারণে অ্যাস্ট্রোলজির মতো এই মহাজাগতিক জ্ঞানের সব ব্যবহারটা করাও হচ্ছে না এবং মানুষ এখান থেকে সঠিক যে বেনিফিট সেই জিনিসটা আসলে নিতে পারছে না। তো আমি চেষ্টা করেছি যে এই জিনিসটা আপনাদের কাছে প্রেজেন্ট করার, যাতে করে অ্যাস্ট্রোলজির মতো এই মহাজাগতে এই হিডেন নলেজকে ব্যবহার করে আপনি আপনার জীবনে একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। এবং আপনার জীবনটা যখন আসলে একটা সুন্দর ব্যালেন্সে চলে আসবে, আপনি জীবনে যেটা চান, সৃষ্টিকর্তা যদি আপনার সহায় থাকে, আপনি অবশ্যই পাবেন। আচ্ছা, নাও ফার্স্ট কনসেপ্ট যেটা আমাদের দেশে যেটা চলে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিকে আসলে ভবিষ্যৎ বলে। আমাদের দেশে তথাকথিত কিছু অ্যাস্ট্রোলজাররা আছে যারা প্রিডিকটিভ অ্যাস্ট্রোলজি করে। তাদের নিজেরই ভাগ্যের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু তারা মানুষের ভবিষ্যৎ বলে। ইন্ডিয়াতে এটার প্রচলনটা সবচেয়ে বেশি, কিন্তু ইন্ডিয়াতে যারা এখন মডার্ন অ্যাস্ট্রোলজাররা আছেন তারাও এগুলো আসলে বিলিভ করেন না। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। অ্যাস্ট্রোলজিতে ইভেন অ্যাস্ট্রোলজির যারা উদ্ভাবক, এটা হচ্ছে ইজিপশিয়ানসরা ছিল। সুমেরিয়ান থেকে অ্যাকচুয়ালি এই নলেজটা এসেছে। সো অ্যাস্ট্রোলজি ওই সময় আসলে ভবিষ্যৎ বলার জন্য আসলে ব্যবহার করা হয়নি, বরং কিভাবে আপনি আপনার ভবিষ্যৎকে নিজের মতো করে বানাবেন সেটার অ্যাপ্লিকেশন হিসেবে অ্যাস্ট্রোলজিটাকে ব্যবহার করা হতো। এখন আমাদের দেশে আসলে অ্যাস্ট্রোলজিটাকে ভবিষ্যৎ, অর্থাৎ সব কিছু হচ্ছে ফিক্সড, আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না, আপনার এটা ঠিক হলে আপনার এটা এরকম হবে, আপনার দ্বারা কোনোদিনও কিছু হবে না, এই সমস্ত তথাকথিত কিছু অ্যাস্ট্রোলজাররা আসলে আপনাদেরকে কনফিউজ করে প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে, বিনিময়ে আসলে কিছুই পাচ্ছেন না। এবং পরবর্তীতে যেটা হচ্ছে, সবাই অ্যাস্ট্রোলজিকে বকাবকি বা গালাগালি করছে যে অ্যাস্ট্রোলজি কোনো কাজ নেই, এটা একটা ফ্রড। আসলে একটা জিনিস কি, একটা শাস্ত্র যদি কাজই না করতো তাহলে 10,000 বছর ধরে টিকে থাকতো না। এটা একটা হিডেন নলেজ। জীবনের যারা যত বড় ব্যক্তিত্ব আছে সবাই অ্যাস্ট্রোলজি বিলিভ করেছেন এবং অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাই করতেন। যেমন জেপি মর্গান, দ্য ফার্স্ট আমেরিকান বিলিয়নার, উনি বলেছেন, ইফ ইউ want to be a billionaire you need an astrologer. আবার উনি এটাও বলেছেন যে millionaires don't believe in astrology. Millionaires don't believe in astrology, but billionaires they do. আবার আইনস্টাইন, প্রখ্যাত একজন biggest scientist and my favorite, he also believed in astrology. নিউটন সারাটা জীবন ফিলোসফার্স স্টোন খুঁজে গেছেন। ফিলোসফার্স স্টোনটা কি, যেটাকে মূলত বলা হয় পরশমণি, অর্থাৎ এই স্টোনটা দিয়ে, ইটস এ কাইন্ড অফ এ মেটালিক জেমস্টোন। এই জেমস্টোনটা যদি দিয়ে আপনি কোনো মেটালকে টাচ করেন, ওটা স্বর্ণে পরিণত হয়ে যায়। দ্যাটস কল্ড ফিলোসফার্স স্টোন। তো আসলে বিষয়টা হচ্ছে এটাই। এখন আমার কথা হচ্ছে, যারা ভবিষ্যৎ বলে দেয়, আপনি ভবিষ্যৎ জানার ভিতরে আপনার সার্থকতা আছে নাকি ভবিষ্যৎ গড়ার ভিতরে সার্থকতা? আপনার কি মনে হয়? কমেন্টস আমাকে জানাবেন। আপনি জেনে গেলেন একজন স্টুপিড অ্যাসল অ্যাস্ট্রোলজার, সরি ফর দ্য স্ল্যাং, এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে, সে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি করে, সে আপনার ভবিষ্যৎটাকে রুখে দিচ্ছে। সে বলে দিচ্ছে আপনি টাকা পাবেন না বা আপনার জীবনে কিছু হবে না। এটা ভালো নাকি এই অ্যাস্ট্রোলজিটা বেটার? আপনার গ্রহের এই খারাপ দিকগুলো আছে, এই খারাপ দিকগুলো যদি আপনি ঠিক করতে পারেন,
প্রকৃতপক্ষে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজ হিসাবে রেমেডিজকে ব্যবহার করে তাহলে আপনি এখান থেকে আসলে বের হয়ে আসতে পারবেন এবং হ্যাপি লাইফ লিড করতে পারবেন। আপনি কোনটাকে গ্রহণ করবেন? ওই যারা আপনাকে ভুল ভাল বুঝিয়ে ভয় দেখিয়ে ভবিষ্যৎকে লিমিটেড করে দিবে তার কথা, নাকি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কথা যে আপনাকে সত্যিকার অর্থে পথ দেখাবে? নেপোলিয়ন একজন গ্রেটেস্ট কিং ছিলেন, তাকে কিং বানাইছে তার অ্যাস্ট্রোলজারে। এবং আমি সবসময় একজন মডার্ন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি সবসময় আমার ক্লায়েন্টকে সেই পথটা দেখানোর চেষ্টা করি। তার মানে এই না, আমি এটা বলছি না যে আমার থেকেই আপনাদের সার্ভিস নিতে হবে। আমি বলবো যারা আপনাকে ভয় ভীতি না দেখিয়ে পথ দেখাবে সেই অ্যাস্ট্রোলজারের কাছে যান। তো অ্যাস্ট্রোলজিতে ভবিষ্যৎ বলে কিছু নাই, যা আছে সায়েন্টিফিক ভাষায় এটাকে বলা হচ্ছে যৌগ, যৌগ বা প্রবাবিলিটি। এটা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা এটা খুব ভালো বোঝে। প্রবাবিলিটি সব ক্ষেত্রেই দরকার। আপনি বিজনেস করছেন, 20 কোটি টাকা বিজনেসে ইনভেস্ট করছেন, রাইট? এখন আপনি যদি না বুঝেন যে এই টাকাটা আমি ইনভেস্ট করে কতটুকু রিটার্ন পাবো, সেটার প্রবাবিলিটি আপনাকে দেখতেই হবে। তো এটা কি আপনি তাহলে ভবিষ্যৎ করছেন? নো, ইটস প্রবাবিলিটি। সেম ওয়েতে আপনার জীবন পরিচালনা আপনি করতেছেন, সেই জীবন পরিচালনা করার জন্য আপনার লাইফটাকে আপনি কিভাবে সাজাবেন, প্ল্যানেটের যেই ইফেক্টস, তারার ক্ষমতা ভালো হলে কেমন ইফেক্টস দেবে, প্রত্যেকটা জিনিস কি করে মানুষের জীবনকে প্রভাবিত করে। যেমন সূর্য, এটা একটা নক্ষত্র, বিগ স্টার, এটা যদি না ওঠে তাহলে তো পৃথিবীতে কিছুই ফলাবে না। তো প্রত্যেকটা প্ল্যানেটের একটা মানুষের জীবনে প্রভাব আছে। প্ল্যানেট স্যাটার্ন, মার্কুরি, জুপিটার, মার্স, এগুলোর কি আছে? মানুষের জীবনে প্রভাব আছে, যেটা অ্যাস্ট্রোলজি বিচারে দেখে। তো এই মানদণ্ডটাকে হিসাব করে আপনার জীবনটা যখন আপনি পরিচালিত করবেন, আপনার জীবন সুন্দর হবে। তো এটা হচ্ছে মিসকনসেপশনস যে অ্যাস্ট্রোলজিতে ভবিষ্যৎ বলে কিছু নাই। যে সমস্ত যারা ভবিষ্যৎ বলে এবং যে সমস্ত সংগঠন ভবিষ্যৎ বলায়, তাদের নিজেরই ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নাই। সো ডোন্ট বিলিভ দ্যাট। সেকেন্ড যেটা হচ্ছে ধর্মীয়গতভাবে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। অনেক আসলে যারা শিক্ষিত আলেম তারা এটার বিপক্ষে না। আপনি মুসা আল খারিজমি, যার উপরে ভিত্তি করে আজকে মডার্ন সায়েন্সের অ্যালগোরিদম প্রতিষ্ঠিত, ওনার জীবনীটা একটু পড়ে দেখবেন। হি ওয়াজ এ গ্রেট অ্যাস্ট্রোলজার। ইরাকে এটার প্রচলন সবচাইতে বেশি ছিল। মুসলমানদের একটা অন্যতম হাতিয়ার ছিল হচ্ছে অ্যাস্ট্রোলজি। এখন এটা শুনলে হয়তো বা আমার বিপক্ষে অনেকে কথা বলতে পারে, আমি বলবো আপনারা একটু ইতিহাসটা ঘাটাইতে পারেন। ইসলামিক অ্যাস্ট্রোলজি বলে একটা ফ্যাক্ট আছে। ইসলামিক অ্যাস্ট্রোলজিটাই হচ্ছে মূলত মুনের উপর ডিপেন্ড করে, চন্দ্রের উপরে ডিপেন্ড করে মনের ভালো প্রভাবটাকে কিভাবে কাজে লাগানো যায়, মনের খারাপ প্রভাবটা থেকে নিজেকে কিভাবে দূরে রাখা যায়, এটার উপরে ভিত্তি করে একটা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস হয়েছিল। এটা 800 খ্রিস্টাব্দতে, যেটা ইরানে খুবই কিছু। ইরাককে বলা হয়তো জ্ঞানের শহর, যে সিটি যেটা বাগদাদ, সেখানে কিন্তু এটার প্রচলন ছিল। দেন ইবনে সিনা এবং আরও বড় পাণ্ডিত্য আলবুনি, উনি একটা বই লিখে গেছেন শামস আল মারিফ, যার অর্থ হচ্ছে জ্ঞানের সূর্য। এই বইগুলো যে সমস্ত দিন বিক্রিকারী, খোদা বিক্রিকারী তথাকথিত আলেম যারা বলাৎকার করে বেড়ায়, তারা এই মর্ম কখনোই বুঝবে না। অ্যাস্ট্রা এই কথাটার অর্থ হচ্ছে, আমি সব আলেমকে বলছি না, আমিও কিন্তু আলেমদেরকে অবশ্যই সম্মান করি, কিন্তু যারা সৃষ্টিকর্তাকে বিক্রি করে খায়, কোরআনে আছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমার দিনকে সস্তা দামে বিক্রি করো না। এখন ফতোয়া দিয়ে আমি আল্লাহকেই বিক্রি করে খাচ্ছি, তাহলে তাদের থেকে দিন শিক্ষাটা নেওয়া অত্যন্ত ভয়ানক। আর যেভাবে বলাৎকার বাড়তেছে, এই সমস্ত বলাৎকারীদের কাছ থেকে আপনি যদি দিনই শিক্ষা নেন, সেটা আপনি কখনোই ইসলামের সুন্দর মাহাত্ম্যটা ধরতে পারবেন না। আচ্ছা, অ্যাস্ট্রা মানে হচ্ছে আসমান, এটা গ্রিক ওয়ার্ড অ্যাস্ট্রা। আর লজি মানে হচ্ছে স্টাডি বা বিদ্যা। দ্যাট মিনস অ্যাস্ট্রোলজির সঠিক বাংলা অনুবাদ হয় হচ্ছে আসমানি বিদ্যা।
এখন আসমান নিয়ে যত ধরনের বিদ্যা আছে, তার মানে আপনি আসমানি কিতাব নিচ্ছেন কিন্তু বিদ্যা নিচ্ছেন না। যদি আপনার ভিতরে বিদ্যাটা থাকতো, নলেজ যদি থাকতো, তাহলে মাদ্রাসাতে এখন বলাৎকার হইতো না। সরি টু সে। অ্যাস্ট্রোলজির জন্য যে মানদণ্ডগুলো আছে সেটা নিয়ে কোরআন শরীফে যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ সূরা বা চ্যাপ্টারে লিখে দিয়েছেন। সূরা মিন্স চ্যাপ্টার। যেমন আমরা সানশাইনটা দেখি যে তার সূর্যের সাইনটা কি, এটা দেখতে হয় অ্যাস্ট্রোলজিতে। সূর্য হচ্ছে বাহ্যিক যেই এনার্জিটা। সো এটা নিয়ে আল্লাহ কোরআন একটা সূরা লিখেছেন, সূরা আল শামস। আবার চন্দ্রের সাইনও দেখতে হয়, মুন সাইন দেখতে হয়। এটা নিয়ে আল্লাহ একটা পবিত্র কোরআন শরীফে সূরা লিখেছেন যার নাম হচ্ছে কমার। আবার এই যে আমরা কনস্টেলেশনটা দেখি না, যেমন রাশি বিচার করি, হ্যাঁ, মেষ, তারপরে বৃষ, বা ইংরেজিতে বলে অ্যারিস, টরাস, স্যাজিটেরিয়াস, হ্যাঁ, এই যে রাশিগুলো, এগুলা কয়েকটা তারার সমন্বয়ে একটা কনস্টেলেশন কি, কয়েকটা তারার সমন্বয়ে একটা কনস্টেলেশন তৈরি হয়। এই তারকাপুঞ্জ নিয়ে আল্লাহ একটা পবিত্র কোরআন শরীফে সূরায় লিখেছেন। আন-নাজম শব্দের অর্থ হচ্ছে তারকাপুঞ্জ। অ্যাস্ট্রোলজিতে মূলত জেমস্টোন ব্যবহার, কারণ জেমসের ভিতরে তারার ক্ষমতাটা থাকে। পবিত্র কোরআন শরীফে সূরা রহমানের 57 এবং 58 নম্বর আয়াতটা যদি আপনি পড়েন, আল্লাহ নিজে যেখানে বলেছেন হুরের সাথে জেমসের তুলনা করেছেন। ইয়াকুত ও আল মারজান, ইয়াকুত মানে হচ্ছে রুবি, মার্জান শব্দের অর্থ হচ্ছে প্রবাল। তাহলে আমার প্রশ্ন, পরকালের শ্রেষ্ঠ গিফট হচ্ছে হুর, সেই হুরের সাথে সৃষ্টিকর্তা এই জেমস্টোনের তুলনা দিয়েছে। আসলে কি, জেমস্টোনটা হচ্ছে কাইন্ড অফ হিলার, এটা মেডিসিন। রাজাদের ওই 10,000 বছর আগে নিশ্চয়ই প্যারাসিটামল ছিল না, যেটার মাধ্যমে শরীরের পেইন কিলিং করা যেত। কিন্তু তখন কি রাজা বাদশাদের শরীর ব্যথা করতো না, জ্বর হইতো না? তখন তারা কি ব্যবহার করতো? তখন তারা গাছড়া এবং স্টোন ব্যবহার করতো। জুয়েলারিটা আসলে কি সৌন্দর্য বর্ধন না, এটা বডির ফিটনেস বাড়ায়, হিলিং পাওয়ার দেয়। আপনার মাইন্ড যখন সঠিকভাবে চিন্তা করবে, আপনার বডি যখন সঠিকভাবে ফাংশনালি কাজ করবে, এবং আপনার স্পিরিট বা সোল যখন পিউরিফাই হবে, তখন আপনি একটা কাজ করলে তার সঠিক রিটার্নটাই আপনি পাবেন। তো অ্যাস্ট্রোলজিতে এই জিনিসগুলো আসলে হিলিং হিসেবে ব্যবহার করা হয়। এখন এটা অনেকে শিরক বলে। শিরক তো হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তুলনা করা। আপনি কি এখানে কারোর সাথে তুলনা করতেছেন? আল্লাহর সাথে কি আপনি তুলনা করছেন? এই অপব্যাখ্যার কারণে আমাদের বাঙালি জাতির অনেক সমস্যা হচ্ছে। সো এগুলো হচ্ছে ঔষধ। এগুলো যদি আপনি এখনও অনেক অনেক বড় বড় আলেম আছেন যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, তারাও আপনি দেখবেন যে তারা মনের দিকটা দেখে। দে অলসো ইউজ অ্যাস্ট্রোলজি বাট দে ডু নট এক্সপোজ ইট। এবং তারাও কি জেমস ব্যবহার করে। জেমস আসলে কি, এটা আপনাকে হিলিং করবে, এটা আপনার মাইন্ডকে স্ট্রং করবে, আপনার বডিকে কী করবে, স্ট্রং করবে। তো এই জিনিসটা হচ্ছে মানুষের ভুল ধারণাগুলোর কারণে এই মহাজাগতিক জ্ঞান। আবার তথাকথিত কিছু অসাধু ব্যবসায়ের কারণে, সবাই না, কিছু মানুষ, যাদের কারণে আজকে অ্যাস্ট্রোলজির সঠিক ব্যবহারটা আসলে কেউ পাচ্ছেন না। তো এখন এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে সঠিক, এটা একটা হিডেন ওয়েপন, এটা রাজারা ব্যবহার করে আসছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রোলজি কিন্তু গরিবের জিনিস না, এটা রাজাদের একটা গোপন হাতিয়ার ছিল, এবং এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, এটা আপনার জীবনকে পরিবর্তন করতে পূর্ণাঙ্গ ভূমিকা রাখে। সো এইটা ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমি চাই যে আপনারা অ্যাস্ট্রোলজির মাহাত্ম্যটা বুঝুন, জানুন, এবং এটা সঠিকভাবে ব্যবহার করুন, সঠিক নিয়মে ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং একটা ব্যালেন্সে চলে আসবে। আপনারা চাইলে আমার সাথে একটা অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট কাউন্সেলিং করতে পারেন। আমার অফিসের ঠিকানা হচ্ছে হোসাপ মার্কেট, একতলা, 35 নম্বর স্যুট। এবং শুধু যে আমার থেকেই নিতে হবে জিনিসটা এমনটা না। যারা প্রকৃতপক্ষে অ্যাস্ট্রোলজার, যারা ভয় দেখাবে না, যারা আপনার জীবনের পথ দেখাবে, আপনার জীবনের পথ উন্মোচন করবে, এরকম অ্যাস্ট্রোলজারদের শরণাপন্ন হন, দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমি চেষ্টা করতেছি 12 বছর ধরে হিডেন নলেজ নিয়ে অনেক রিসার্চ করেছি। ইট চেঞ্জ মাই লাইফ, ইট অলসো ক্যান চেঞ্জ ইউর লাইফ অ্যাজ ওয়েল। এই জন্য আমি বলবো, চাইলে
আমার কাছে একবার এসে একটা কুণ্ডলী বিচার করে একটা ভালো কিছু নিলে বা জেমস ব্যবহার করলে আপনাদের লাইফে আসলেই ব্যালেন্স আসবে। অ্যাস্ট্রোলজি আসলেই কাজ করে যদি আপনি জানেন এটা কিভাবে কাজ করাইতে হয়। এনিওয়ে, আজকের ভিডিওটা আসলে এরকমই ছিল। আমার সবার প্রতি আসলে সম্মান আছে, আমি কাউকে ছোট করে আসলে কিছু বলতে চাই না, বলিও না। সো দ্যাটস দ্য থিং। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে গিভ মি আ থামস আপ। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন অথবা আমার সাথে মেসেজে কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান রিচ মি অ্যাট এনি টাইম ডিউরিং বিজনেস আওয়ার্স। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও।